এই মাঠটা আলামিনের চেনা নয়, কিন্তু অনুভূতিটা যেন খুব পরিচিত। স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প একসঙ্গে মিশে গেছে এই মুহূর্তে। একাডেমির উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে আবেগে ভেসে যান তরুণ ফুটবলার আলামিন। যেখানে একসময় প্রতিভারা হারিয়ে যেত অন্ধকারে, আজ সেখানে আলো ছড়াতে এসেছে এক মুখ, যাকে দেখেই হয়তো আরো অনেক স্বপ্ন পাখা মেলবে। মাসখানেক বাদেই আবারও ব্যস্ততা লাল সবুজের জার্সিতে। এশিয়ান কাপের জাতীয় দল ও অনূর্ধ্ব 23 বাছাইয়ের ম্যাচ সমসাময়িক সময়েই, যেখানে আলামিনদের প্রতিপক্ষ বেশ শক্ত। কি ভাবছেন এই নাম্বার 9? 23 টিমটা এই বছর অনেক ভালো হয়েছে। এই জায়গায় যদি আমাদের আর্জেন্টিনাও আসে বা ব্রাজিলও যদি আসে আমাদের গ্রুপে, আমরা কাউকে সেরে কথা বলবো না। বিপক্ষ টিমের উপরে আমরা হামলা করবোই, আমরা হাল ছাড়বো না। বয়সটা সবে 21, তাই পরিকল্পনা আছে বয়সভিত্তিক দলেও সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার। আমার যেহেতু এখন বয়স আছে, 23 খেলার বয়স আছে, তো যদি ডাকা হয়, আমি যদি সুযোগ পাই, কিউবা মিচেল আসতেছে, ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার, 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। পার্শ্ববর্তী দেশগুলো যেখানে ইতোমধ্যেই শুরু করেছে চোয়ালবদ্ধ প্রস্তুতি, সেখানে কেবল কোচের নাম ঘোষণা করেছে বাফুফে। টিম ইনশাল্লাহ ভালো খেলবে। আপনারা খেলার পরে কথা বলেন, দেখেন যে আমাদের টিম ইনশাল্লাহ 23 যেটা হয়েছে সেখানে আমি ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি। আশা করি আমরা যে সময় পেয়েছি সেই সময় ইনশাল্লাহ আমরা কভার করে ফেলতে পারবো। আসলে এটা ফেডারেশনের সিদ্ধান্ত, ফেডারেশন যেটা ভালো মনে করছে এটাই তো করছে। ওনার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা ওরকম নাই। একটা সুযোগ আসবে, তখন বুঝতে পারবো আসলে উনি কোচ কিরকম বা ওনার গেম প্ল্যানিং কিরকম, তখন বুঝতে পারবো। চলতি মাসের শেষ ভাগেই অনূর্ধ্ব 23 ক্যাম্প শুরু করবে বাফুফে। বাছাই পড়বে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।